একের পর এক ম্যাচে হতাশ করছেন হৃদয়। সেক্ষেত্রে ইমনকে ওপেনিংয়ে ফিরিয়ে সাইফকে 4 নম্বর আর হৃদয়কে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে সমাধান। অন্যদিকে এক বোলারের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ। তাই তানজিম সাকিবকে একাদশে ফেরাতে বাদ পড়তে পারেন নুরুল হাসান সোহান। দুই সম্ভাব্য পরিবর্তন নিয়ে আরও শুনুন প্রতিবেদনে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের সম্পর্ক বদলে গেছে এক পলকে। কাল যে ছিল আপন, আজ তারাই হয়েছে পর। লঙ্কানদের জন্য ভালোবাসা তো পরের ব্যাপার, এখন ক্রীড়াপ্রেমীদের মনে ওদের হারানোর ছক। আলোচনায় একটাই বিষয়, আবার কি 4 বোলার নিয়ে নামবে বাংলাদেশ? এবার যদি তাতে কাজ না হয়। টি-20তে 4 বোলার নিয়ে নামা কখনোই সেফ নয়। আফগানিস্তানের বিপক্ষে যদিও পার পাওয়া গেছে, শ্রীলঙ্কার সাথে সেই সম্ভাবনা কম যৌক্তিক কারণে। চলতি টুর্নামেন্টে ভারতের পরই দ্বিতীয় শক্তিশালী ব্যাটিং লাইন আপ শ্রীলঙ্কার। স্পিনের বিপক্ষে দুর্দান্ত লঙ্কানরা, তাই 2 পেসার আর একাধিক পার্ট টাইম স্পিনারকে নিয়ে শ্রীলঙ্কাকে মোকাবিলা করতে নামাও হবে বোকামি। তাহলে উপায় কি? শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে 5ম বোলার নিতে হলে বাদ দিতে হবে কোনো ব্যাটারকে। সেক্ষেত্রে 4টা নাম থাকবে হিট লিস্টে। ওপেনার সাইফ হাসান, ফিনিশার জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান আর মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে 30 রান করলেও সাইফ স্বস্তিতে ছিলেন না পিচে, বল হাতেও ছিলেন খরুচে। এমতাবস্থায় সাইফকে বাদ দেয়াই হতে পারে সহজ সিদ্ধান্ত, তাই তো? না, এখানে আছে যদি কিন্তু। সাইফকে বাদ দিয়ে কোনো বোলারকে নেওয়া হলে ওপেনিং স্লট ফাঁকা হয়ে যাবে। সেক্ষেত্রে লিটনকে ওপেন করতে হবে, কিন্তু নম্বর 3-এ থিতু ক্যাপ্টেনকে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হয়তো সরানো হবে না। সেই বিবেচনায় বেঁচে যেতে পারেন সাইফ। নুরুল হাসান সোহান আফগানিস্তানের সাথে যে কটা বল সুযোগ পেয়েছেন ব্যাট চালিয়েছেন, সফল যে হননি বলা যাবে না তা। তাই এই কিপার ব্যাটারকে এক ম্যাচ খেলিয়েই বসিয়ে দেয়া হবে অন্যায়। তাওহিদ হৃদয়ের কেসটা আবার আরো ইন্টারেস্টিং। দ্রুত রান করতে পারছেন না, নিজেও স্বীকার করেছেন, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয় কাজ করেন এক্স ফ্যাক্টর হিসেবে। লঙ্কানদের পেলেই ব্যাটার জ্বলে ওঠেন। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ লাইফলাইন পেতে পারেন হৃদয়। থাকলো বাকি জাকের আলী, এই ব্যাটারেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি। চলতি এশিয়া কাপে ইমপ্রেস করতে পারছেন না জাকের। শ্রীলঙ্কার বিপক্ষে দীর্ঘক্ষণ পিচে থাকলেও ফিনিশার নামের প্রতি সুবিচার করতে পারেননি। স্ট্রাইক রেট ছিল যাচ্ছে তাই, চেষ্টা করেও যে বল লাগছে না ব্যাটে তা ছিল দৃশ্যমান। আফগানিস্তানের বিপক্ষে শেষ 2 ওভারে 4 ডট দিয়ে বাংলাদেশকে হারাতেই বসেছিলেন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে জাকেরকে বসিয়েই 5 নম্বর বোলার নিতে পারে টিম ম্যানেজমেন্ট। 5 নম্বর বোলারটা হবেন কে? 3 জন পেসার নিয়েই নামার কথা বাংলাদেশের। সেক্ষেত্রে শরীফুল ইসলাম আর তানজিম হাসান সাকিবের নাম আসবে, তাই স্বাভাবিক। নতুন বলে সুইংয়ের সাথে উইকেট আদায় করতে পটু শরীফুল। অন্যদিকে গতির সাথে অ্যাকুরেট বাউন্সারে প্রতিপক্ষ ব্যাটারকে ভরকে দিতে পারেন সাকিব। একটা তৃতীয় অপশনও কিন্তু আছে, সাইফুদ্দিন। কেননা একসময় নিয়মিত নতুন বলে বোলিং করতেন, ডেথে ইয়র্কারও দিতে পারেন অলরাউন্ডার। একাদশের সুযোগ পেলে তাসকিনের সাথে নতুন বল হাতে নিতে পারেন সাইফুদ্দিন। সেক্ষেত্রে মোস্তাফিজুর রহমানকে ব্যবহার করা যাবে মিডল ওভারে, আর নিজের ইয়র্কার নিয়ে ডেথে মোস্তার সাথেও জুটি করতে পারবেন ফেনীর বোলার। লোয়ার মিডল অর্ডারে ওর ব্যাটিং ক্যাপাবিলিটি আসবে বোনাস হিসেবে। সব মিলিয়ে লঙ্কানদের ভরকে দিতে সাইফুদ্দিন হতে পারেন একটা সারপ্রাইজ প্যাকেজ।